গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 23 আগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, এর পরে 8:45 ম্যাথের ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে, 9:30 রয়েছে ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস কেএস স্টাডিতে, 10:30টার সময় জিকে ঝালাই নলেজ অ্যাকাউন্টে, আর সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের জিকে অভিযান, রেলওয়ে এসএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আর জিকে অনুসন্ধান। তো এই ক্লাসগুলো তোমরা টেলিগ্রামে লিঙ্ক তোমাদের থাকবে, টেলিগ্রাম থেকে তোমরা জয়েন করে নিতে পারো যদি ইউটিউব থেকে নোটিফিকেশন না যায়। তো যারা যারা নতুন রয়েছে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। কে 26তম সিএড পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? 26তম সিএড পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে রোহিত শর্মা। রোহিত শর্মার পুরো নাম রোহিত গুরুনাথ শর্মা। ইনি নাগপুরের বাসিন্দা। ডাকনাম কি? হিটম্যান, রো, সানা, এগুলো। ন্যাশনাল অনার বা জাতীয় সম্মান যদি দেখি, রোহিত শর্মা 2015 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন, 2020-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে 21 আগস্ট 2024-এ মুম্বাইতে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে 26তম সিএট আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করা হয়। এই সিএট ক্রিকেট পুরস্কার ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটা। বিশ্বব্যাপী ক্রিকেটারদের ব্যতিক্রমী পারফরমেন্সকে সম্মানিত করে। সিএট ক্রিকেট পুরস্কার 1995-96 সালে শুরু হয়েছিল। আরপি গোয়েঙ্কা গ্রুপ কোম্পানি সিএট টায়ার্স দ্বারা স্পন্সর করা হয়েছে এটা। তারপরে কে 26তম সিএট পুরুষদের ওডিআই ব্যাটসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? ওডিআই ব্যাটসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক মানে ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি বছরের সেরা ওডিআই ব্যাটসম্যানের পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2023-24 সিজনে বিরাট কোহলি 1377 রান করেছিলেন, যার মধ্যে 6টা সেঞ্চুরি আর 8টা হাফ সেঞ্চুরি। বিরাট কোহলি 95.62 অ্যাভারেজে 765 রান সহ 2023 ওয়ানডে বিশ্বকাপে শীর্ষ স্কোরার ছিলেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমাদের জানুয়ারি থেকে জুলাই টপ মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ক্লাস করিয়েছিলাম গত মঙ্গলবার, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবে। ওখান থেকে গিয়ে দেখে নেবে। 3 ঘন্টার ক্লাসে আমি পুরো একদম জানুয়ারি টু জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের টপ মোস্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, এবং এগুলো আমাদের অ্যাপের টেস্ট সিরিজ সেকশনে তোমাদের দেওয়া আছে। তোমরা গিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল গুগল প্লেতে গিয়ে সার্চ করলেই তোমরা পাবে। এছাড়া এটা তোমাদের A4 সাইজের পিডিএফও একটা রেডি করা হয়েছে, যেটা তোমরা ইবুক থেকে গিয়ে কালেক্ট করতে পারবে, ইবুকের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এবং পাসওয়ার্ড এর জন্য নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার তোমরা ইউজ করে নেবে। এই পিডিএফটায় তোমাদের 1 থেকে 28 পর্যন্ত, 1 থেকে তোমার হচ্ছে 24 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের যত টেবিলস রয়েছে সেগুলো দেওয়া আছে। আর 25 থেকে 68 পর্যন্ত তোমাদের এক্সট্রা স্ট্যাটিক জিকে, যেগুলো আপকামিং মিসলিনিয়াস ক্লার্কশিপ বা ডাব্লিউবিপি কেপি এসএসসির জন্য দরকার, সেগুলো তোমাদেরকে এখানে করে দেওয়া হয়েছে। এবং একদম শেষকালে জানুয়ারি থেকে জুলাই মাসের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোয়েশ্চেনগুলো উইথ স্ট্যাটিক জিকে তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এটা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা, কে 26তম সিএট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন? 26তম সিএট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা জিতেছেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। রাহুল দ্রাবিড় ওয়াল নামেও পরিচিত। ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন। তার কোচিং শোয়ের সময় বার্বাডোজে 9th আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ জয়লাভ করেছে ভারত, এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। তারপরে কে 26তম সিএট মহিলা ব্যাটসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? সিএট মহিলা ব্যাটসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে স্মৃতি মান্দানা। এই স্মৃতি শ্রীনিবাস মান্দানা একজন ভারতীয় ক্রিকেটার, যিনি ভারতীয় মহিলা জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। ইনি মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। জাতীয় সম্মান যদি আমরা দেখি, 2013-তে অর্জুন পুরস্কার, দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান যেটা, এটা পেয়েছিলেন।
2023-24 সিয়েট ক্রিকেট অ্যাওয়ার্ড পারফরমেন্স ইন টেস্ট ম্যাচ আমরা যদি দেখি, দেখো কারা কারা কি কোন সম্মান পেয়েছেন। টেস্ট ব্যাটার অফ দ্য ইয়ার যশস্বী জয়সওয়াল, টেস্ট বোলার অফ দ্য ইয়ার রবীন্দ্রচন্দ্রন অশ্বিন, ওডিআই এ ব্যাটার অফ দ্য ইয়ার বিরাট কোহলি, বোলার অফ দ্য ইয়ার মোহাম্মদ শামি। টি-20 মেন্সে পারফরমেন্স যদি দেখা যায়, ব্যাটার অফ দ্য ইয়ারের জন্য ফিল সল্ট ইংল্যান্ডের প্লেয়ার, আর বোলার অফ দ্য ইয়ার টিম সুদি নিউজিল্যান্ডের প্লেয়ার। এছাড়া পারফরমেন্স ইন ডোমেস্টিক ক্রিকেট মেন ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন সাই কিশোর, লেফট আর্ম স্পিনার ফ্রম তামিলনাড়ু। বেস্ট ইন্ডিয়ান ওমেন ক্রিকেটার ব্যাটার অফ দ্য ইয়ার স্মৃতি মান্ধানা, বোলার অফ দ্য ইয়ার দীপ্তি শর্মা। মোমেন্টো মোস্ট ম্যাচ as a captain in women's T20 history, Harmanpreet Kaur. Outstanding leadership in Tata IPL, Shreyas Iyer. Fastest double century in women's test match, Shefali Verma. Excellence in sports administration, BCCI secretary Joy Shaho. তারপরে কে 26তম সিয়েট ভারতীয় মহিলা বোলার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। সিয়েট ভারতীয় মহিলা বোলার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দীপ্তি শর্মা। পুরো নাম দীপ্তি ভগবান শর্মা, বাসিন্দা আগ্রা, ডাকনাম দীপু। মহারাষ্ট্রের প্রথম সোলার ভিলেজ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? প্রথম সোলার ভিলেজ উদ্বোধন করা হয়েছে সাতারায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যের প্রথম সোলার ভিলেজের উদ্বোধন করেছেন। সাতারা জেলার পাটান তালুকের মান্না চিওয়ারি গ্রাম মহারাষ্ট্রের প্রথম সৌর গ্রাম হয়ে উঠেছে। তারপরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এম সুরেশ। এম সুরেশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। প্রতিষ্ঠিত হয় এটা 1 এপ্রিল 1995-এ। তারপরে ন্যাসকমের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ন্যাসকমের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রাজেশ নাম্বিয়ার। রাজেশ নাম্বিয়ারকে দেবযানী ঘোষের জায়গায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ, ন্যাসকম। প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি দেওয়াং মেহতা। প্রতিষ্ঠিত হয় 1 মার্চ 1988-এ। সদর দপ্তর নয়ডা, উত্তরপ্রদেশ। তারপরে কোন ভারতীয় সম্প্রতি গ্লোবাল ফাইন্যান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডে A+ রেটিং পেয়েছে? দেখো এটা পেয়েছে শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস টানা দ্বিতীয় বছরের জন্য গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডে A+ রেটিং পেয়েছেন। এই রেটিং 1994 থেকে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট কার্ড দ্বারা জারি করা হচ্ছে। শক্তিকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান ও 25তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য আর G20-তে ভারতের শেরপা ছিলেন। কোন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর আমরা সদ্ভাবনা দিবস পালন করি? প্রত্যেক বছর সদ্ভাবনা দিবস পালন করা হয় রাজীব গান্ধীর জন্মবার্ষিকীকে স্মরণ করে। 20 আগস্ট সদ্ভাবনা দিবস পালন করা হয়। এটা রাজীব গান্ধীর জন্মবার্ষিকীকে স্মরণ করে পালন করা হয়। 1991 সালে রাজীব গান্ধীর হত্যার পর 20 আগস্ট 1992 দিবসটা প্রথম পালিত হয়। সদ্ভাবনা দিবস সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি এবং সমাজসেবার ওপর জোর দেয়। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম 20 আগস্ট 1944 সালে। সদ্ভাবনা দিবসের অ্যাকচুয়ালি এটা দিন। তিনি 1984 থেকে 1989 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। রাজীব গান্ধী দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বয়স ছিল 40। রাজীব গান্ধী 1991 সালে নির্বাচনের প্রচারের সময় LTTE এর আত্মঘাতী বোমা হামলাকারী দ্বারা নিহত হন। তার মৃত্যুর পর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে সম্মানিত হন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? এটা উত্তর হয়ে যাবে আহমেদনগর। বোরা গুহা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের কোন রাজ্যে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে? আর কোন রাজ্যে ইস্পাতের বর্জ্য দিয়ে তৈরি ভারতবর্ষের প্রথম স্টিল রোড তৈরি হয়েছে? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। তার আগে তোমাদের বলে দিই, PSC ক্লার্কশিপের 20টা সেট তোমাদেরকে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যারা যারা ক্লার্কশিপ ব্যাচে আগে থেকেই ভর্তি রয়েছে তারা এই 20টা মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে পাবে। টেস্ট সিরিজ অপশনে গেলেই তোমরা এগুলো সিরিয়াল অনুযায়ী মক টেস্টগুলো দিতে পারবে। আর যারা যারা ব্যাচে নেই তাদের জন্য একদম মিনিমাম একখানা প্রাইজে তোমাদের এটা এনরোল করার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে।
তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজে গেলেই ওটা পাবে। আর যদি এখন কেউ WBPSC ক্লার্কশিপের প্রিলিমিন পরীক্ষা ব্যাচটাতে জয়েন করতে চাও, বা WBPKP সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, দুটোই ফাউন্ডেশন, দুটোতেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস তোমাদের 98% কমপ্লিট হয়ে গেছে, এবং তার পিডিএফগুলো তোমরা ওখান থেকে পাবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আর ফুল লেন্থ মক টেস্ট তোমাদের এটাতে দেওয়া হয়ে গেছে, এটাতেও দেওয়া হচ্ছে। তো এগুলোর জন্য তোমরা এই নিচের নাম্বারটাতে যোগাযোগ করে নেবে 9593430522 তে। এছাড়া SSC ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি তোমাদের স্টার্ট হয়েছে, এখানেও তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে। SSC24 কুপন কোডটা ইউজ করে নিলে তোমরা এক্সট্রা 200 ডিসকাউন্ট এখান থেকে করে নিতে পারবে। লিমিটেড পিরিয়ড রয়েছে, জয়েন করে নাও তাড়াতাড়ি। আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যেটা বুলেট, এক্ষেত্রেও তোমাদের ডিসকাউন্ট কোড এখানে প্রোভাইড করা হয়েছে, তোমরা যদি পারো এটাতেও তাড়াতাড়ি জয়েন করে নাও, কেননা এই অফারগুলো বেশি দিন থাকবে না। SSC রেলওয়ে কম্বো ব্যাচেও জয়েন করার অপশন তোমাদের রয়েছে, যার যেটাতে সুবিধা হবে নিচের নাম্বারে ডিসকাস করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে। এছাড়া তোমাদের যদি ইন্ডিভিজুয়ালি ইংরাজি, অঙ্ক বা জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজ এর ব্যাচ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও তোমরা জয়েন করতে পারো। তো এবারে আমরা দেখে নেব 21 অগস্ট 2024 কি কি কোয়েশ্চেন ছিল। যেমন ফার্স্ট কোয়েশ্চেন ছিল কি, আমাদের সম্প্রতি প্রয়াত রাকেশ পাল ভারতীয় কোস্টগার্ডের কততম ডিরেক্টর জেনারেল ছিলেন? রাকেশ পাল ভারতীয় কোস্টগার্ডের 25তম ডিরেক্টর জেনারেল ছিলেন। সম্প্রতি HCL টেকনোলজিস নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার CFO হিসাবে কাকে নিযুক্ত করেছে? শিব ওয়ালিয়াকে। জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার কোন মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত? খনিজ সম্পদ মন্ত্রণালয়। কাকে ন্যাশনাল জিওসায়েন্স লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়েছে? প্রফেসর ধীরাজ মোহন ব্যানার্জি। কোন দেশ অষ্টম ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ 2024 আয়োজন করছে? এটা আয়োজন করছে ডোমিনিকান রিপাবলিক। রিওল হলাং ধরকে ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপের সহকারী রেফারি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ইনি কোন রাজ্যের বাসিন্দা? ইনি মেঘালয়ের বাসিন্দা। কোন দেশ নবম ICC মহিলা T20 বিশ্বকাপের আয়োজক হবে? সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ। নবনির্মিত ভারতীয় কোস্টগার্ড মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার কোথায় রয়েছে? চেন্নাই। কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী কলেরাকে মহামারী ঘোষণা করেছেন? সুদান। খাদ্য ও জলের নিরাপত্তা বৃদ্ধির জন্য উন্নত সায়ানাইড সেন্সর কোন প্রতিষ্ঠানটি তৈরি করেছে? কেরালা বিশ্ববিদ্যালয়। বিশ্ব মানবতা দিবস কবে পালন করা হয়? 19 আগস্ট আমরা পালন করি বিশ্ব মানবতা দিবস। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে তোমাদের ফিডব্যাক জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।